হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি সবাই ভালো রয়েছেন। তো ৩৯ পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন। তো আবেদনের একটি লিংক রয়েছে, এই লিংকটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট লিংকে ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ এবং আবেদন শেষ হবে আগামী 9 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই কোন কোন পদে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন আর ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস, নিয়োগ বিজ্ঞপ্তি। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস এবং এর আওতাধীন আন্তঃবাহিনী মেডিকেল ইউনিট সমূহে নিম্নে বর্ণিত শূন্য পদে অসামরিক লোক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী পুরুষ এবং মহিলা নাগরিকদের নিকট হতে অনলাইনে একটি লিংক রয়েছে, এই লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। তো এখানে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো যেসব শিক্ষাগত যোগ্যতা এবং যেসব পদে আপনারা আবেদন করতে পারবেন তা হলো, 1 নম্বর রয়েছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, এটা 14তম গ্রেডের জব। এখানে পদের সংখ্যা রয়েছে একটি, বেতন রয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগে অর্থাৎ রসায়ন থেকে অবশ্যই স্নাতক সম্পন্ন হতে হবে। এরপর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক, এটা 16তম গ্রেডের জব, পদের সংখ্যা রয়েছে 3টি। তো এখানে বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার টাইপিং এ বা মুদ্রাক্ষরের গতি বাংলায় প্রতি মিনিটে 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ টাইপ করতে জানতে হবে। এরপর রয়েছে FWA, 16তম গ্রেডের জব, এখানে পদ রয়েছে 7টি, বেতন সেম। তো এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন, তবে এই কাজে অবশ্যই দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে মিউজিয়াম কেয়ারটেকার, এখানে একটি পদ রয়েছে। তো এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে স্টোরম্যান, এখানে একটি পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বাটলার, এখানে একটি পদ রয়েছে। তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ল্যাব পরিচালক, এখানে 2টি পদ রয়েছে, এটা 19তম গ্রেডের জব, এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অগ্নি নির্বাপক, এখানে একটি পদ রয়েছে, আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ল্যাব বিআরআর, এখানে একটি পদ রয়েছে, 19তম গ্রেডের জব, এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহায়ক, এখানে 20তম গ্রেডের জব এবং পদ সংখ্যা রয়েছে 7টি, বেতন ধরা হচ্ছে 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরীতে একটি পদ রয়েছে। এরপর রয়েছে শ্রমিক, একটি পদ, আয়া, এখানে 4টি পদ রয়েছে, বাবুর্চি, এখানে একটি পদ রয়েছে, মালি, এখানে 2টি পদ রয়েছে, সহকারী বাবুর্চি একটি পদ, ম্যাচ ওয়েটার, এখানে একটি পদ এবং পরিচ্ছন্নতা কর্মী হিসেবে 3টি পদ রয়েছে। তো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন আপনাদের অনলাইনে করতে হবে এবং আবেদন শুরু হবে আগামী 25 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে 9 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা, এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে, অনলাইনে লিংক রয়েছে, লিংক ব্যবহার করে আপনারা আবেদন করতে পারবেন। লিংকটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে 1 থেকে 5 নম্বর পদের জন্য 223 টাকা এবং 6 থেকে 18তম পদের জন্য এখানে 112 টাকা পরীক্ষার ফি প্রদান করতে হবে। তো এই ফিটি অবশ্যই টেলিটক সিম দিয়ে প্রেরণ করতে হবে এবং ফি প্রদানের পর অবশ্যই অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড এবং প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার তারিখ প্রকাশ করা হলে থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সহজে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।